New vlog. আমরা আজ এসেছি ইসকনের বৈদিক বিয়ে অনুষ্ঠান অচ্যুত কৃষক প্রভুর বিয়ে অনুষ্ঠান শিশু রাধা মাধব তো আসলে আমরা কোনোকে দেখে আসি এবং আমাদের এই ইসকনের বিয়ে হয়ে থাকে মানুষ অবশ্যই সবাই দেখবেন এবং লাইক এন্ড শেয়ার করবেন। হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝে গেছেন না কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে। তো আজকে আমাদের অচ্যুত প্রভুর বৈদিক বিয়ে অনুষ্ঠান। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যজ্ঞের বিধিটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা না দেখলে আপনারা বুঝতে পারবেন না সরাসরি। তারপরও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখেন যজ্ঞের আমাদের ইসকনের মধ্যে যজ্ঞে আমরা এখানে আসছি প্রসাদ পাওয়ার জন্য। তো আমাদের সমস্ত নামক্ত ভক্তরা নিমন্ত্রণ ছিল এখানে আসার। তো আপনাদেরকে আমি দেখাবো যে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে এখানে, যা বলার মতন না। ঠিক আছে, তো আপনারা আমাদের সাথে থাকেন, আমি আপনাদেরকে পুরো যাত্রা ঘুরিয়ে দেখাচ্ছি। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো দেখতে পাচ্ছেন আমরা এখন খাবারের টেবিলে বসছি সব ভক্তরা। তো আমাদের সাথে আমরা অমিতা আছে এখানে, আবার আমাদের সাথে আরেকজন আছে অতিথি, আমার শিক্ষাগুরু বিশ্বদেব প্রভু। তো আমার পাশেই বসছে, তো আপনাদেরকে আমি দেখাবো। তো আর আমাদের সাথে এখানে গোবিন্দ প্রভু আছে, তারপর অন্য অনেক বড় বড় বৈদিকভাবেও থাকে। এটাকে বলে যে বৈদিক বিয়ে। তো আমরা ইসকন যারা আছি আমরা বৈদিকভাবে বিয়ে করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট, যা বলার মতন না। তো আমাদের ওই মন্দিরের ওই পাশে বিয়ের মণ্ডপের ওই পাশে কীর্তন মেলা নিয়ে বসছে ভক্তরা। তো এর মধ্যে আমরা আসছি। তো আমাদের সাথে দেখতে পাচ্ছেন টপু ভাই আছে, আরও অনেক ভক্তরা আমরা একসাথে মন্দিরে গেছি। তো আসলে বিয়ের অনুষ্ঠানটা যে জায়গায় হচ্ছে এটা শ্রী রাধা মাধব মন্দির, ব্রাহ্মণবাড়িয়া। তো আমাদের ইসকন মেন কেন্দ্র এটা ব্রাহ্মণবাড়িয়াতে। তো হরে কৃষ্ণ। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাদের সাথে থাকেন বর্তমানে হরে কৃষ্ণ করে আমাদের বিয়ে করতে হয় যজ্ঞে 7 পাকে ঘুরে। তো সমস্ত ভক্তেরা আমরা একসাথে আছি। তো আপনাদেরকে বলবো যে আমাদের অচ্যুত প্রভুর জন্য আশীর্বাদ করবেন। তো ওনার বিবাহটা সম্পূর্ণভাবে হোক, আমিও ভগবানের কাছে প্রার্থনা করি অনেক সুন্দরভাবে হোক ওনার বিবাহটা। তো হরে কৃষ্ণ। আজকে আমাদের ব্লগটা এতটুকুই ছিল। তো কার কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে হরে কৃষ্ণ লিখতে বলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।